ডোনাল্ড ট্রাম্পের এক হুমকিতেই কি কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য? ইরানের পারমাণবিক ঘাঁটিতে খুব ভারী হামলার ছক কষছে ওয়াশিংটন, কিন্তু তেহরানের কড়া জবাব, আঘাত এলে ধ্বংস হবে সব মার্কিন ঘাঁটি। তবে কি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় খুব ভারী হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকির পরই এসেছে তেহরানের চরম কড়া বার্তা। আর এই বার্তা শুধু ওয়াশিংটনের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এক ভয়ঙ্কর সতর্ক সংকেত। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক কিংবা অন্য কোনো সংবেদনশীল স্থাপনায় হামলা হলে মার্কিন স্বার্থ, মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলো কোনোটিই ইরানের পাল্টা আঘাত থেকে রেহাই পাবে না। এই সরাসরি হুঁশিয়ারি এসেছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স থেকে। তাদের স্পষ্ট বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি এমন কোনো হামলা চালায় তবে সেটিকে পুরো পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ বিস্তারের ঘোষণা হিসেবে ধরা হবে। আর তার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দেবে চরম শক্তিশালী পাল্টা আঘাত। শুধু মুখের কথায় সীমাবদ্ধ নেই ইরান। এরই মধ্যে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ডের কোর অপারেশন নাসর 2 এর নতুন ধাপে কুয়েতের আলী আল সালেম ঘাঁটির আশেপাশের একটি আগাম সতর্কীকরণ রাডার, একটি ট্যাকটিক্যাল রাডার কমপ্লেক্স এবং বুভিয়ান দ্বীপের আরও একটি রাডার ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে। আইআরজিসির দাবি, এসব অভিযান এখনও শেষ হয়নি। সামরিক অভিযান সামনে আরও তীব্র হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর ইরানের হুমকি কমিয়ে আনা। যদিও এসব হামলা কোনোভাবেই ইরানকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, কিন্তু এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিও কম হচ্ছে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পেছনে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $37.5 বিলিয়ন, যা প্রায় $3,750 কোটি সমান। একই সঙ্গে পেন্টাগন নিশ্চিত করেছে, চলতি বছরের জুলাইয়ের শুরু থেকে ইরান সংক্রান্ত সংঘাতের কারণে প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা ছড়িয়ে পড়েছে কূটনৈতিক অঙ্গনেও। ইরান ইতিমধ্যেই বুলগেরিয়াকে সতর্ক করে দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে যদি তারা নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয় তবে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বুলগেরিয়াকেও আগ্রাসনের অংশ হিসেবে বিবেচনা করবে তেহরান। একই সময়ে ফ্রান্সের সঙ্গেও ইরানের কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে এবং হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে বার্তাটা একেবারে পরিষ্কার। ট্রাম্পের হুমকির জবাবে ইরান শুধু কথার কথা বলেনি, সাময়িকভাবেও নিজেদের প্রস্তুত প্রমাণ করেছে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কি শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি ও পুরো বিশ্বকে চরম ঝুঁকির মুখে ফেলতেন, নাকি কূটনীতির পথেই নিভবে এই উত্তপ্ত আগুন? পুরো বিশ্বের নজর এখন সেদিকেই।